মনে রাখতে হবে ছাত্রদল রক্ত যারা শিখেছে রক্ত দিতে ভয় পায় না। সামনে হত্যার বদলা নিতে প্রয়োজন আইন রক্ত দেব, কিন্তু সামনের কেউ হত্যাকারী বাংলাদেশে থাকতে পারবে না বন্ধুরা আমার। আগামীতে যদি অতি শীঘ্রই সামনে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয়, কেন্দ্রীয় সংসদের নির্দেশে আজকে আমরা শাহবাগ প্রত্যয় ব্লক দিয়েছি। আগামী দিনে সারা বাংলাদেশ ব্লক দিয়ে হলে সেই হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে হবে হবে। এছাড়া ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার। সংগ্রামী উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার সংগ্রামী সভাপতি সোহাগ মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এস রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক আমার প্রিয় ভাই সাম্য হত্যার দাবিতে আজকে আমরা এই অবস্থান কর্মসূচি করছি। আমি এই সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা অবিলম্বে হত্যাকারীদের বিচার করতে হবে। যদি তা না হয় আমরা এখন 2 ঘন্টা অবরোধ করছি, 3 ঘন্টা শাহবাগ অবরোধ করছি। আমরা অনির্দিষ্টকালের জন্য শাহবাগকে অবরোধ ঘোষণা করব। আমি সবাইকে একসাথে একটা স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করব। বিচার 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 চাই, সাম্য হত্যার বিচার চাই, বিচার 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 চাই, সাম্য হত্যার বিচার চাই। আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে? আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে? আমার ভাই কবরে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন 13 মে দিবাগত রাত 12টার দিকে আমাদের ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী, একনিষ্ঠ নেতা স্যার এস রহমান হলের সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সামনেকে নির্মমভাবে হত্যা করে আমরা দেখতে পেলাম। লাগানোর পরবর্তী সময়ে 2 ঘন্টা পরে এসে 2 ঘন্টা পর সেখানে পুলিশ গিয়েছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাকি 2 ঘন্টার রাস্তা, যেখানে পুলিশ যেতে 2 ঘন্টা সময় লাগবে। আমরা আরো লক্ষ্য করেছি সেই জায়গায় ফরেন্সিক টিম এবং বিশ্ববিদ্যালয়ের যে টিম, তদন্ত টিম, তারা সেখানে প্রায় 6 ঘন্টা পরে উপস্থিত হয়েছে। আমরা এই ঘটনার মাধ্যমে যে জিনিসটি স্পষ্টভাবে বলতে চাই, শাহরিয়ার আলম সাম্য হত্যার যে দ্রুত বিচার হওয়ার কথা ছিল, প্রশাসনের যে রকম তৎপরতা থাকার কথা ছিল, যেভাবে ক্রাইম সিনগুলো সিকিউর করার কথা ছিল, সেইভাবে কিন্তু তারা কাজ করেনি। আমরা এখানে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছি। সংগ্রামী উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম বিন্দু। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি আবু হুরায়রা। সম্মানিত উপস্থিতি, ছাত্র ভাইয়ের বোনেরা এবং সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন ছাত্র দলের নেতাদেরকে টার্গেট করে পরিকল্পিত
ভাবে একেবারে বিশ্ববিদ্যালয় নির্বাচন নেওয়ার জন্য একটি পক্ষ কলকাতা জেলায় হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। আপনারা জানেন ইতিপূর্বে ইউনিভার্সিটি একজন ছাত্রদলের নেতার উপরে হত্যার থেকে হামলা হয়েছিল। স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি বেঁচে গিয়েছেন এবং কয়েকদিন আগে প্রায় এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছাত্রদলের কর্মী পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা জানতে চাই এই পরিকল্পনার পিছনের মদতদাতা যারা। ইতিমধ্যে আপনাদেরকে আমরা বিভিন্ন তথ্য পত্রের মাধ্যমে বিভিন্ন প্রমাণ দিয়েছি। এই হত্যাকাণ্ডের সাথে গুপ্তচর প্রধান এবং নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ সরাসরি জড়িত যা আমরা ইতিমধ্যে প্রমাণ করতে পেরেছি। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা বিচারের জন্য আজকে এই অবস্থান নিয়েছি। কিন্তু আমরা যদি ন্যায় বিচার না পাই আমরা নিশ্চয় হাত ঝুঁকে বসে থাকবো না। এই সঙ্গে তারা তাদের বিচার হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল এত দুর্বল নয়, তাদের উপর বারবার আঘাত আসবে আর তারা অনুযায়ীভাবে মাথা পেতে নিবে এবং তারা হত্যার শিকার হবে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম ছাত্র পরিবারের মাধ্যমে ছাত্রলীগকে কাজে লাগিয়ে নানানভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে এবং ক্যাম্পাসের নিরাপত্তা যুবকরা এই নিষ্কাশনের পথ বেছে নিয়েছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে এই নিষিদ্ধ গুপ্ত এবং উদ্দেশ্য প্রণীত এই ছাত্র সংগঠনগুলোকে সাবধান করতে চাই। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আমরা এই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকের এই অবস্থান কর্মসূচিতে আমাদের সাথে সংগঠন জানিয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বিএ আলমগীর কবির। অনুষ্ঠানের অবস্থান কর্মসূচির পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি আবেদন কবির তাপস। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সাম্য হত্যার প্রতিবাদে আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির ভাই, এছাড়া কেন্দ্রীয় সংসদের যে সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা। এখানে উপস্থিত আছেন আমার দুর্দিনের সহযোদ্ধা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সেক্রেটারি বিএম আলমগীর কবির। আমি শুধু দুইটা কথা আপনাদের সামনে বলবো। বিগত 9 মাস আপনি আমাদের এই 15 বছর যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে তাদের নিরাপত্তা দিতে আপনি ব্যর্থ। আপনি যদি আপনার ক্ষমতাকে আরো প্রলম্বিত করেন তাহলে না জানি আমাদের গত 15.5 বছর যাবৎ যারা ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ছিল তাদের জীবনে কি দুর্দশা নেমে আসবে। আপনারা গত 9 মাস আমাদের ছাত্র দলের নেতা কর্মীদের নিরাপত্তা দিতে পারেন নাই। আমরা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় আন্দোলন সংগ্রামে ছিল, ভবিষ্যতেও থাকবে এবং এই সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং এদের যে মাস্টার মাইন্ড তাদেরকে গ্রেপ্তার আইনের আওতায় না আনা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে।